আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমরা আজকে সর্বপ্রথম চলে আসছি আমার বাসা থেকে এই 18 নম্বর সেক্টরে, যেখানে 96টা বিল্ডিং একসাথে আছে। তো 16 নম্বর সেক্টর থেকে আমি আসছি এখন 18 নম্বর সেক্টর। তো এখানে আছে আমার ছোট ভাই সাগর আর আমার অফিস কলিগ মেজবা ভাই। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার। আর ছোট ভাই সাগর আর মেজবা ভাই বলতেছে মানে কোনোদিনও দেখে নাই, যেদিক দিয়ে বিমান নামে ওদিকে যায় নাই কোনো সময়। তো আমরা 10 নম্বর ব্রিজ থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে যাচ্ছি একদম সরাসরি এয়ারপোর্টে। তো রিক্সাওয়ালা মামাই আমাদের একদম বুলেটের গতিতে নিয়ে যাচ্ছে চিপা চাপা দিয়ে। আমরা যাচ্ছি এখন তিনজন একসাথে রিক্সায় বসে দ্রুতভাবে যাচ্ছি, কারণ আমাদের আজকে অনেক কাজ। আজকে কিন্তু 16ই ডিসেম্বর, আমরা অনেক জায়গায় ঘুরবো, যাব, খাবো দাবো। তো এখন দেখা যাচ্ছে সামনে মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন পার হয়ে যাচ্ছি আমরা এখন একদম চেপা চাপা গলি দিয়ে ঢুকে একদম সরাসরি একদম এয়ারপোর্টের সামনে চলে আসছি। এই বাউন্ডারিটা যে পাশে দেখতেছেন, এটা হচ্ছে বিমানবন্দরের বাউন্ডারি। তো সবাইয়ের দৃষ্টি আকর্ষণ কিন্তু একদম কাঁটাতারের বেড়ার ভিতরে সবাই দেখতেছে বিমান কিভাবে আসে। আর প্রতি 6 মিনিট 5 মিনিট পর পর একটা বিমান বিশাল বড় বড়, এই যে আরেকটা চলে আসছে, মানে 6 মিনিট পর পরই বিমান আসে। আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো ছিলাম, দেখলাম একদম কাছাকাছি। আর এই বিমানটা আকাশে এখন উঠবে, কিন্তু উঠতে পারতেছে না। যে এটা হচ্ছে এই বাংলা বিমান, আমি চলছি 3বার, যশোর টু চট্টগ্রাম গিয়েছিলাম 3বার। তো এই যে বিমানটি এখন যাচ্ছে, যেটা দেখতেছেন, এটা কিন্তু বিশাল এক বিমান, বিশাল বড়, মানে বলার বাহিরে, মানে কত যে বিশাল, কিন্তু এটা উঠতে পারতেছে না। যে কিছুক্ষণ পর আমাদের বাংলাদেশি যে বিমানগুলো আপ ডাউন করে সেগুলোর জন্য, এগুলো কিন্তু ইউজ বাংলা, নবো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরেই চলাচল করে। আর এগুলো হচ্ছে যে বিমান বিশাল বড় আকৃতির, এটি হচ্ছে বিদেশে যায়। প্রায় 500 থেকে 600 যাত্রী নিয়ে আকাশে উড়াল দিচ্ছে এই বিমানটি। এখন চোখের পলকেই নাই হয়ে যাবে এটা, কারণ ওটার সময় দেখা যায় না, কারণ অনেক দূর চলে যায়। বিমান ল্যান্ড করার সময় স্পষ্ট দেখা যায়। তো আমরা অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন চলে যাব মেট্রো স্টেশন। কিন্তু যাওয়ার পথে রাস্তার মধ্যে যে একটা রাজকীয় বিল্ডিং দেখলাম ভাই, পুরা একদম মন ভরে গেছে দেখেন। তো এখানে রিক্সা দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কয়েকজন স্থানীয় থেকে, এটা কার বিল্ডিং, কি আসল বিষয়, কেউ থাকে কিনা। তো এরা বলছে এখানে কেউ থাকে না, এখানে বেশিরভাগই শুটিংয়ের কাজ হয়। রাজকীয় একটা বিল্ডিং দেখে মন ভরে গেল। তো আমরা একদম উত্তরা সেন্টারে চলে আসছি, সাউথ উত্তরা মেট্রো স্টেশন। আমরা এখন যাব, টিকিট কাটবো। তো টিকিট কাটতে হবে না, কারণ মেট্রো কার্ড করা আছে আমাদের। তো এখন বাইরে সিরিয়ালটা দেখেন, কারণ আজকে 2 ঘন্টার জন্য মেট্রো বন্ধ ছিল 16 ডিসেম্বর উপলক্ষে। তো আমি এখন কার্টে টাকা ঢুকাচ্ছি, আমি আর সাগর। তো এখানে আরেকটা ঝামেলা পড়ে গেলাম মেজবা ভাইকে নিয়ে, আমার অফিস কলিগ, সে তার মেট্রো কার্ড নিয়ে আসে নাই, আরেকজনকে দিয়েছে, যে বেডাই সিরিয়ালে দাঁড়াইছে। এখন তার জন্য আমার এখানে প্রায় 35 মিনিট সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে শুধু টিকিটের জন্য। কারণ মেট্রো কার্ড থাকলে খুবই সুবিধা, কোনো সিরিয়াল নাই, কোনো কিচ্ছু নেই, টাকা ঢোকাও আর আপ ডাউন করো একদম সহজেই। তো আজকে ওটার সাথে সাথে একদম মেট্রো চলে আসছে, 1 মিনিট অপেক্ষা করতে হয় নাই। আর বসে গেলাম দুইজন একসাথে। আর ছোট ভাই সাগরকে দিয়েছি মোবাইল ভিডিও করার জন্য। বেটাই কি করছে দেখেন, স্লো মোশনে ভিডিও মেরে দিছে। বেটা কি করলি তুই, এটা একদম স্লো মোশনে ভিডিও করে দিছে। তো আমরা বুলেটের গতিতে যাচ্ছি এখন মেট্রোতে করে। ও যে 96টা বিল্ডিং দেখা যাচ্ছে, সর্বপ্রথম ওইখানে গেছিলাম। একদম মেট্রো দিয়ে চলে যাচ্ছে এখন সোজা পল্টন বাংলাদেশ সচিবালয়, ওইখানে নামবো, নাইমা পুরান ঢাকায় যাব, বিরিয়ানি খাবো। তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটছে। এখন আমরা বলতেই একদম সচিবালয় চলে আসছি।
এখন নিচে নামবো লিফট দিয়ে। তো আজকে 2 ঘন্টা বন্ধ থাকার কারণে প্রচুর যানজট ছিল, মানুষের প্রচুর চাপ ছিল মেট্রোতে। তো আজকে আমাদের এই পর্যন্তই, আমরা এখন সচিবালয়ে চলে আসছি। এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমরা পুরান ঢাকায়, কারণ আজকে 16ই ডিসেম্বর, ওই জন্য অফিসও বন্ধ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন পুরান ঢাকার উদ্দেশ্যে রওনাও দিচ্ছি আবার মেট্রো স্টেশন থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।